ডিসি অফিস থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। সেখান থেকে পুলিশ ও আনসারের পাহারায় ভোট কেন্দ্রে যাবে ব্যালট পেপার। ব্যালট পেপারের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে ফরিদপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জানাবেন কেমন দেখছেন ভোটের সার্বিক প্রস্তুতি? আমরা গতকালকে দেখছিলাম জেলা পরিষদ থেকে উপজেলা পরিষদ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ এবং আনসারের সহায়তায় উপজেলা যেই কেন্দ্রগুলো রয়েছে অর্থাৎ উপজেলা সদর উপজেলায় ব্যালট পেপার পৌঁছেছে এবং নির্বাচনী সরঞ্জাম। আমরা কথা বলেছিলাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে, তারা বলছেন যে আজকে 10:30টার পর থেকে ব্যালট পেপার এবং সরঞ্জামাদি যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে পাঠানোর কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটি পুরোপুরিভাবে শুরু হয়নি। তারা 11টার কিছু সময় পরে এটা শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যে দুর্গম এলাকাগুলো রয়েছে অর্থাৎ ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এই যে পুরো অঞ্চলটি রয়েছে, গতকালকে অবশ্য স্বরাষ্ট্র উপজেলা এখানে এসেছিলেন, তিনি আইন শৃঙ্খলার পুরো নিয়ন্ত্রণটা ফরিদপুর থেকে সাজানোর চেষ্টা করছিলেন। এখানে প্রত্যেকটি এই যে 17টি আসনের 5টি যে জেলা রয়েছে সেই 5টি জেলার ডিসি, এসপি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু গতকালকে ফরিদপুরে আইন শৃঙ্খলা মিটিং করেছেন এবং তারা পরিকল্পনা সাজিয়েছেন কিভাবে নির্বিঘ্নে এই যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারীর পক্ষ থেকে এই 5টি জেলাকে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে ইনিয়ে বিনিয়ে তারা বলেছেন। কারণ বিগত সময় আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা পালানোর পরে এই অঞ্চল ভারতে পার্শ্ববর্তী দেশে যাওয়ার পরে কিন্তু এই অঞ্চলগুলোয় বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা, এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার যে আহ্বান সেটি কিন্তু রয়েছে। এবং সবকিছু মিলিয়ে গতকালকে রাতে নিপসন চৌধুরী অর্থাৎ ফরিদপুর 4 আসনের যিনি এমপি ছিলেন তিনিও কিন্তু কথা বলেছেন লাইভে এসে এবং সেখানে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য যে আহ্বান সেটি জানাননি, যদিও তিনি বিএনপিকে প্রশ্ন করে কিছু কথা বলেছেন। সবকিছু নিয়ে ভোটের মাঠ মোটামুটি উত্তপ্তই বলা যায়, অর্থাৎ এখানকার যারা ভোটের প্রার্থী রয়েছেন তার মধ্যে বিএনপি এবং জামাতের যারা প্রার্থী রয়েছেন তাদের হাড্ডাহাড্ডি একটি লড়াই। এবং সবকিছু মিলিয়ে আমরা যে বিষয়টি দেখেছি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন। তারা ভোট কেন্দ্রে ব্যালট পেপার এবং সরঞ্জামাদি নিয়ে যাওয়ার জন্য যেই 6 জন ব্যাটালিয়ন, আনসার, পুলিশ এবং যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে তারা কঠোরভাবে কাজ করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ বিকেল নাগাদ ভোট কেন্দ্রগুলিতে ব্যালট পৌঁছে যাবে। দুর্গম এরিয়া হলে কিছুটা দেরি লাগতে পারে। ফরিদপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আরিফ হোসেন।